এই তো কয়েকদিন আগেও আমার হাতে একটা মোবাইল ডেড হয়েছে। আমার দ্বারা মোবাইল সার্ভিসিং করা সম্ভব না, আমি হয়তো এগুলো পারবো না। এই চিন্তার চেতনা মাথা থেকে যতদিন না আপনি ফালাই দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনি ভালো কাজ করতে পারবেন না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, মোবাইল সার্ভিসিং করতে গেলে হাতে মোবাইল ডেড হবেই। যারা আজকে এই পর্যায়ে এসে ভালো কাজ করে মোবাইল সার্ভিসিং জগতে, যাদের অনেক সুনাম রয়েছে, তাদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করেন এবং তাদের মধ্যের কথাগুলো জানার চেষ্টা করেন। আদৌ কি তারা কখনো তাদের হাতে মোবাইল ডেড হয়েছে? যদি তাদের কাছ থেকে প্রশ্ন আসে যে না, তার হাত থেকে কখনোই মোবাইল ডেড হয় নাই, আমি সত্যি প্রমিস দিয়ে বললাম ভাই, এই কথাটা 100% মিথ্যা কথা। আর যদি বলে হ্যাঁ ভাই, আমার হাতে অনেক মোবাইল ডেড হয়েছে, করতে 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 করতেই আমি শিখতে পারছি, তাহলে সত্যি কথা এই জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকাই নেন। আজকের মোবাইল ডেড হবে, কালকের মোবাইল ডেড হবে, পরশু দিনের মোবাইলটা আপনার হাতে আর ডেড হবে না। কারণ আপনি একটা ভুল থেকেই একটা শিক্ষা পাবেন। এরকম করতে করতেই আপনি শিখতে পারবেন। দীর্ঘ সময় এটার পিছনে ব্যয় করতে হবে, তাহলে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন। মোবাইল সার্ভিসিংয়ের টপ লেভেলের কাজ যেটা আপনারা ধরেন সেটা হচ্ছে আইসি লেভেলের কাজ। ওকে, এখন আইসি লেভেলের কাজগুলো করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেই স্টেপটা দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে আপনার উপর যে স্টিলটা, সেই স্টিলটাকে রিমুভ করা। এখন এই স্টিলটা রিমুভ করতে গেলে আমরা অনেক সময় টান দিয়ে টাইনা টুইনা এটাকে ছুটাই ফেলি। হ্যাঁ, তো এই টাইনা টুইনা ছুটানোর দিনটাকে বাদ দিয়ে দেন ভাই। এই টানাটানির ফলেই হচ্ছে আপনার হাতে বিভিন্ন ধরনের মোবাইলগুলো ডেড হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমি যেই আয়রনটা ব্যবহার করছি সেটা হচ্ছে GVM এর T210। আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে ভালো একটা আয়রন ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আপনারা যে নর্মাল যে আয়রনগুলো আছে সেই আয়রনগুলো দিয়ে যদি এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু হবে না, মানে দেখবেন যে রাং বইলা গেছে কিন্তু কাজটা হচ্ছে না। অতএব আমি যেই আয়রনটা ব্যবহার করতেছি GVM এর T210, এটার প্রাইস 3500 টাকা থেকে 4000 টাকার মধ্যে। ভালো মানের তাতালও আছে, কিন্তু ভালো মানের মধ্যে কম দামের তাতালের মধ্যে এই তাতালটা হচ্ছে বেস্ট। আপনি এই তাতালটা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমি যে হিটটা ব্যবহার করতেছি প্রায় 350 থেকে 400-র মধ্যে একটা হিট। আপনি চাইলে 400-র উপরে যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে তাড়াতাড়ি কাজটা করতে পারবেন, কিন্তু আমার দেখা চোখে মানে এই বিটগুলো নষ্ট হয়ে যায়, আর এই বিটের প্রাইসই প্রায় পড়ে যায় 700 থেকে 800 টাকা। অতএব আপনারা 370-80-র মধ্যে হিটটা রাখলেই পারফেক্টভাবে যে কোনো এই যে উপরে স্টিলগুলো এগুলোকে একেবারে অনায়াসে রিমুভ করতে পারবেন। একটু আলতোভাবে কাজ করার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলেই হবে। আমি ভিডিও করতেছি, আপনি যদি এইটা 2 থেকে 4-5 বার ট্রাই করেন তাহলেই দেখবেন যে আপনার এই কাজগুলো একেবারে সহজভাবে করতে পারেন। আর হ্যাঁ, এই কাজটা করার সময় কিন্তু শুধু আয়রনটাকে এরকম ঘুরাবেন। আর আপনি যদি এরকম আয়রনটাকে না ঘুরে এক জায়গায় যদি চাইপে ধরেন তো সেক্ষেত্রেও কিন্তু মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বর্তমানে শুধু কোম্পানিরা মানে প্রতিযোগিতা করতেছে যে কে সবচেয়ে কম দামে ভালো মানের মোবাইল মার্কেটে ছাড়তে পারে। এখন এই চিন্তা করতে করতে মাদারবোর্ড এতটা দুর্বল হয়েছে, একটা স্যামসাংয়ের দামিও মাদারবোর্ড দেখা গেল একটু হিট দিলেই ড্যামেজ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা যখন এই কাজটা কখন করবেন, এই কাজটা করবেন তখন যখন মোবাইল রানিং আছে, এমন কোনো কাজ করবেন, মোবাইলটা রানিং আছে কিন্তু এমন কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা এই টিনটাকে উঠাবেন। আর যদি মোবাইল বন্ধ থাকে, মোবাইল যদি ডেড থাকে, তাহলে আপনারা এই আয়রন ব্যবহার করার দরকার নেই। আপনারা সেক্ষেত্রে ব্যবহার করবেন হট এয়ার গান দিয়ে একেবারে হিট দিয়ে উঠাই ফেলবেন। দেখেন এইখানে হচ্ছে যে পাওয়ার আইসিটা, এই পাওয়ার আইসিটা কাজ করার জন্য উনি এখান থেকে কেটেছে হচ্ছে কাটিং প্লাস দিয়ে, যার কারণে এটা কিন্তু দেখতে পাচ্ছেন নড়বড়ে এবং এলোমেলো। তো এই যে দেখেন অনেক সময় এই যে মাথাগুলো উপরে উঠে থাকে, এই মাথাগুলোকে পরে আবার চাপ দিয়ে যদি নিচে না লাগান তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডটা ফিক্সডভাবে মানে মাদারবোর্ডের সাথে এটা মিশে না, এই বডির সাথে মাদারবোর্ডটা মিলে না। তো অনেক ক্ষেত্রে এরকম চাপ দিলে অনেক সময় ধরেন এইটা তো উঁচু নিচু হয়ে যায়, দেখতে পাচ্ছেন এই যে উঁচু নিচু। এখন যদি চাপ দিয়ে লাগান তাহলে এক জায়গা থেকে নিচে নামে যাবে, তখন এই গ্রাউন্ডের বডিটা যদি কোনো কম্পোনেন্টের গায়ে লাগে পজিটিভ, তাহলে কিন্তু আপনার মোবাইলটার ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম দুর্ঘটনা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটে। অনেকেই বলে থাকে যে ভাই আমি মোবাইল একেবারে রানিং মোবাইল খুললাম আর মোবাইলটা ডেড হয়ে গেল।
তা আপনারা এটা কি করবেন, এই যে এইটা এইটা দিয়ে এটা খুব সুন্দরভাবে কাটবেন। যে গ্রাইন্ডিং মেশিন যেটা আছে, এই মেশিনটা কিনতে পাওয়া যায় 1000-1500 টাকার মধ্যেই। তো এইটা দিয়ে খুব সুন্দরভাবে যতটুকু আপনার আইসিটার কাজ করবেন ততটুকুভাবে কাটবেন। কাটার পর তারপরে রিশোল্ডারিং ওয়্যার দিয়ে আমি যেইভাবে ভিডিওটা দেখাইলাম ওইভাবে কইরে যদি উঠান তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে দেখেন মিস হইছে, এখানে কিন্তু মিস হয়ে গেছে। অনেক সময় এইটা উঠা যাইতে পারে, মোবাইলটা ডেড হওয়ার সম্ভাবনা থাকে। এরকম আপনারা ভালো ভালো যে দামি দামি মোবাইল আছে, যেহেতু নতুন, আপনারা এ ধরনের রিস্ক নিয়ে কখনোই কাজ করবেন না বলে আমি আশা করি আর অনুরোধ জানাই। তো এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।